নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ঢেঁকি শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, শুটকি মাছ দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকে রেসিপি করার জন্য এখানে আমি বেশ খানিকটা ঢেঁকি শাক নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ঝিঙে, বেগুন আর আলু। সব কিছু অল্প অল্প করে কেটে নিচ্ছি। কয়েকদিন আগে আমি আলু আর মিষ্টি কুমড়োর ডগা দিয়ে একটা শুটকি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন। খুবই সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আলু, বেগুন আর ঝিঙে সব কেটে নিলাম। এবারে দুটো শুটকি মাছ কেটে নেব। এখানে দেখুন, দুটো আমি বড় বড় শুটকি মাছ নিয়েছি। এই মাছ দুটো কেটে নিচ্ছি। আমাদের এখানকার সবাই কিন্তু শুটকি মাছ পছন্দ করে খেতে। তবে আপনাদের মধ্যে কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবকিছু কেটে নিলাম, এবার উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটুখানি গরম জল করে নামিয়ে নিচ্ছি শুটকি মাছটা ধোয়ার জন্য। আর আমাদের এখানে দেখুন সময় গময় নেই, বৃষ্টি চলে এলো। সকাল থেকে ভালোই ছিল, এখন আবার বৃষ্টি চলে এলো। জল গরম হয়ে গেছে, একবার মাছের উপরে ঢেলে দিচ্ছি। গরম জলটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে শুটকি মাছটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। মাছটা একেবারে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, একটুকু আঁশ নেই। এবারে হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য একটুখানি। আর এই রান্নায় কিন্তু একেবারে তেল মশলা কম লাগবে। শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। শুটকি মাছ ভাজার এই তেলটা রয়ে গেছে, এই তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা আলু, বেগুন আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবারে কেটে রাখা ঢেঁকি শাকটা দিয়ে দিচ্ছি। আর ঢেঁকি শাকটা অনেকটা বেশি হয়ে গেছিল, তার জন্য অর্ধেকটা রেখেছি ভাজার জন্য, আর অর্ধেকটা রান্না দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় একটুখানি ভাজা ভাজা মতো হতে দেবো। আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। আর মশলার মধ্যে তেমন কিছুই না, নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর কয়েক রসুন একসঙ্গে করে বেটে নেবো। মশলাটা হালকা করে বেটে নিয়েছি, একবার নামিয়ে নিচ্ছি। আর শুটকি মাছে দেওয়ার জন্য মশলাটা খুব মিহি করে বাটার দরকার নেই, এরকম হালকা বেটে নিলেই হয়ে যায়। এদিকে সব সবজিগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবারে বাটার মশলাটা দিয়ে দিচ্ছি। রসুন আর লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেবো। আর এই রান্নায় কিন্তু আমি মশলা বাটা জল দিয়ে কষাইনি, কারণ এই রান্নায় এই রসুন আর কাঁচা লঙ্কার গন্ধটাই খুব ভালো লাগে খেতে। একটুখানি কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা দিয়ে আর 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় হয়েই গেছে, তবে এই রান্নায় কিন্তু আমি ঢাকা দিইনি। আসলে এই রান্নায় সবজিগুলো সেদ্ধ হবে, কিন্তু একটু গোটা গোটা থাকবে, আর এরকম থাকলেই ভালো লাগবে। আর ঝোলটাও বেশি দিইনি, কারণ আজকে চচ্চড়ি করেছি, একটু শুকনো শুকনো একটু ঝোল ঝোল মতো করে চচ্চড়ি করেছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ ঢেঁকি শাকের রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।